তাআলা আযীম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সেক্রেটারি মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়ের আমার, আজকে সম্মেলন কেন আমরা বিআরটিসি নির্বাচন চাই, কেন কিন্তু দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করবো, আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি আছে? নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনে ঢুকতে চাই। তাহলে কেন বিএনপি মানুষের কারণটা যেমন বুঝি না, অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করবো। আপনি কিভাবে ভেবেছেন যারা 96 থেকে 91 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, ইশতেহারের মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপি ইশতেহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না, বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদের ক্ষমতা দিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, রক্ত দখল করার জন্য নয়। আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না, খুন হবে না। বাংলাদেশের ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশের প্রত্যেক নবীর মঞ্জুর বাস্তবায়ন হবে, তার শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার বাংলাদেশ জাতীয় রাস্তা চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মাতৃ থাকবে, মাদ্রাসা থাকবে, গাড়ি থাকবে, টুপি থাকবে, গাড়ি থেকে আক্রমণ করতে পারবে না, তুমি ছিঁড়ে চলতে পারবে না, ইসলামের হয়ে কাজ থাকতে পারবে না। এই দৃশ্য দেখার জন্য মানুষ আসতে নেই। আঙ্গুল দিয়ে দেয় জানি কিনা আজকে আমাদের ক্ষমতা যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ আসতে নেই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জলে ফেলে মানুষ মানুষ সাদা পালন করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব করবে, এমনিতে আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা নিজের আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালন করবে, তারা নিজেদের পা দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু তার গোলামি করতে পারে না। ভাইরা আমার,
আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন, আজকে মঞ্চে আছেন যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে আছে যদি মুনাফিকি না করি, মুখে এবং কাজের কথা একসাথে থাকেন, মুখের সাথে কাজে যদি মিল থাকেন, আমি এই রক্ত দেবতার সামনে পছন্দ করে বলতে পারি আমাদের ক্ষমতা ইসলাম, ক্ষমতা ইসলাম। যদি মুনাফিকি করি তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, এত রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যে আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা পক্ষ ইসলামের নাম দিতে পারি, যেরকম আমেরিকা এবং ওই সাউথ ইসরায়েল ইরানের আক্রমণ করে ফেলেছিল, মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে দিবে, কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহা থেকে কোথা থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা পক্ষ দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, ঐক্য হন, মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন। এইটা আমার মেসেজ থাকবে। ঐক্যবদ্ধ করে ক্ষমতার লোককে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় যেতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় যেতে চাই। যিনি আদর্শ পালন করেন, এই নীতি আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ফাতহুন করিম, অবশ্যই সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মহান আমার চোখের সামনে আমি দেখতেছি, ওই সংসদের মধ্যে কলেমা করতে হবে, শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা মনে করে বলছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র ছিল উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না, গুম হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল দান করেন। আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাপড়াকে গোটা দুনিয়ার কোন প্রশক্তি পরাজয় করতে পারবে না, আমিও রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হবো। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন।